হেরে গেল। হারলো কার কাছে? হারলো লিভারপুলের কাছে। এবং এই হারের কোনো ব্যাখ্যা কি আপনি দাঁড় করাতে পারবেন? একটা গোলকিপার একের পর এক সেভ করে গেলেন, আর একটা দল একের পর এক আক্রমণ করে গেল, সেখান থেকে ওই দল কোনো গোল করতে পারলো না, উপরন্তু অন্য পাশে গোল তারা হজম করে বসলো। এবং এরপরে ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত দৈনিক লেকিপ তারা আজকের দিনের প্রচ্ছদ করেছে, বা তাদের ফ্রন্ট পেজে তারা একটা কথাই লিখেছে, ইংলিশ ডাকাতি। এটাকে তারা বলছে স্রেফ ডাকাতি। এবং পিএসজি কোচ লুই এনরিকে আমাদেরকে যে সংকেত দিয়ে রেখেছিলেন তার দল ঠিক সেভাবেই খেলেছে। তার আগে আমরা তিনি কি বলেছেন সেটা একটু দেখে নেই। আমাদের যেটা উচিত ছিল, ওদের সেরা প্লেয়ার ছিল ওদের গোলকিপার। ফুটবল আসলে নির্মম। ফুটবলটা এই মুহূর্তে লুই এনরিকের কাছে খুব বেশি নির্মমই লাগার কথা। কেনই বা লাগবে না? এতগুলো শট, এত আক্রমণাত্মক ফুটবল, এবং পিএসজি যে মানের ফুটবল খেললো, সম্ভবত আমরা আমাদের জীবদ্দশায় কাতারি মালিকানার অধীনে এইরকম পিএসজি কে, এইরকম সোয়াগ পিএসজি কে আগে কখনো দেখি নাই। সেই ম্যাচে যখন তারা হেরে বসেন তখন ওই আক্ষেপটা থাকার কথা পিএসজির, এবং ফুটবলটাকে নির্মম লাগার কথা। যথেষ্ট কারণও তার পেছনে আছে। তবে পিএসজি কিন্তু এরকম একটা অশনি সংকেত লিভারপুলকে দিয়ে রেখেছিল। লিলকে যখন ফ্রেঞ্চ লিগ আর সবশেষ ম্যাচে পিএসজি হারালো, এরপরে লুই এনরিকে বলেছিলেন যে লিল দলটার খেলার ধরন লিভারপুলের কাছাকাছি। সেটা আবার লিভারপুলের আঁতে খুব ভালোভাবে ঘা লেগেছিল, বা আঁতে লেগেছিল আসলে। শেষ পর্যন্ত লিভারপুলকে লিল বানিয়ে ছাড়লো পিএসজি, কিন্তু দিন শেষে ম্যাচটা তারা হারলো আলিসনের কাছে। আপনি দেখেন, এই হচ্ছে ম্যাচের স্ট্যাট। আপনি হিসাব করেন, মানে 70% বল পজিশন পিএসজির কাছে, 30% বল পজিশন লিভারপুলের কাছে। ফার্স্ট হাফে একটা সময় আলিসন এবং লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করেছে পিএসজি। এরকম কয়েকটা সিকোয়েন্স ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে গেছে, এবং এরপরে আপনি বলতে পারেন, বা অনেকের ধারণায় আসতে পারে, পিএসজি বোধহয় ভালো হয়ে গেছে। কিন্তু তারা আবারও ভালো হয় নাই। সেটা আপনি বুঝেছেন যখন আলিসনের ওই লং বল থেকে ডারউইন নুনিয়েজ বলটা নামিয়ে দিলেন, এবং পরে গিয়ে হার্ভি এলিয়ট আরেক সুপার সাব বনে গেলেন, গোল করলেন এবং লিভারপুলকে জিতিয়ে দিলেন। ম্যাচের এই হচ্ছে পরিস্থিতি। এই এতগুলো শট আলিসন সেভ করেছেন, এই সব জায়গায় গোল করার মতো যে অপরচুনিটি গুলো ছিল একটার পর একটা, সেটাকে আপনি যদি ডিফাইন করে অল্প করেও নিয়ে আসেন, তবুও সেই সেভের সংখ্যা হয় 9টা। আর অন্য পাশে দেখেন, এইখানে একটা শট করেছিল লিভারপুল, আর এইখান থেকে শট করে দ্বিতীয় শটে তারা গোল পেয়েছে। ফুটবল মাঝে মধ্যে কখনো কখনো এইরকম নির্মম হয়ে যায়। এবং ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আর্নে স্লট বলছেন, বেস্ট গোলকিপার ইন দ্য ওয়ার্ল্ড। আলিসন তার কাছে বেস্ট গোলকিপার হবেন, এইটাই স্বাভাবিক। কিন্তু লিভারপুল তো নতুন গোলকিপারের দিকে হাঁটছে। তারা মামারদাশভিলি, যিনি ভ্যালেন্সিয়াতে খেলছিলেন, তাকে দলে আনার চেষ্টায় রয়েছে, এবং কন্ট্রাক্টও তারা সাইন করে ফেলেছে নেক্সট সিজন থেকে। আলিসনের জায়গায় আমরা তাকেও হয়তো মাঝে মধ্যে দেখতে পাবো। তার আগে আলিসনের এই ধরনের পারফরমেন্স একেবারে সিঙ্গেল হ্যান্ডেডলি, রীতিমতো লিটারেলি, এবং এইরকম চ্যাম্পিয়ন্স লিগে এককভাবে কোনো একটা দলের বিপক্ষে কোনো গোলকিপারের এইরকম দাঁড়িয়ে যাওয়ার রেকর্ড থাকতে পারে, কিন্তু তার আবার